জরিমানা করি তাহলে 250 টাকা সংশ্লিষ্ট ক্রেতা পাবে। যদি 10,000 টাকা করি 2,500 টাকা পাবে। যদি 50,000 টাকা করি 12,500 টাকা পাবে। এটা হবে অপরাধের মাত্রা ধর্ম অনুযায়ী শাস্তি হবে। কিন্তু আইনের মূল স্পিরিটটা হলো একজন ক্রেতা যদি পণ্য বা সেবা খরিদ করে প্রতারিত হয় এবং ভোক্তা অধিকার দপ্তরের প্রমাণ সহ অভিযোগ করে তাহলে প্রশাসনিক ব্যবস্থায় যে জরিমানা দণ্ড আরোপ করা হয় তার 25% অর্থ অভিযোগকারী পাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কারণ অভিযোগ 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে তো কমপ্লেইন না করে তাহলে অভিযোগটি চালাদি হয়ে যাবে, এটা কমপ্লেইন হিসেবে অ্যাকসেপ্টেড হবে না। তো এইখানে আমার কাছে একটা লিফলেট আছে, এটা খুব সুন্দরভাবে আমার সম্মানিত শিক্ষার্থীরা এটা পড়বেন এবং আপনাদের গার্ডিয়ানদেরকে জানাবেন যে তারা যদি প্রতারিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের পাশে আছে এবং যে কোনো বিষয়ে মানে এই দপ্তর সংশ্লিষ্ট সেবা মানে সর্বোত্তম ভাবে তারা এই দপ্তর থেকে পাবে। আর আরেকটা বিষয় হলো একটু কাগজ দিয়ে লিখে না, সবার কাছে কলম আছে, ঘরে বসে অনলাইনে অভিযোগ করা যাবে। আমরা একটি কমপ্লেইন করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করেছি, এটার নাম হলো সিসিএমএস। সিসিএমএস সিসিএমএস সিসি ইংরেজি ক্যাপিটাল লেটারে সিসিএমএস। এখানে একটা সিসিএমএস সফটওয়্যারের মাধ্যমে কমপ্লেইন করা যাবে, সিসিএমএস এর মাধ্যমে অভিযোগ দেওয়া যাবে। এতটুকু লিখে রাখতে হবে, জাস্ট গুগলে গিয়ে শুধু সিসিএমএস লিখে সার্চ দিলেই অভিযোগের ইয়ে চলে আসবে, এই চলে আসবে ওখান থেকে সিসিএমএস। আর আরেকটা জিনিস ডিএমসিআর, এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউজার অ্যাড্রেস DMCRP.com আপনারা গুগলে এটা লিখে সার্চ দিলে অনলাইনে বসে কমপ্লেইন করা যাবে। আচ্ছা অ্যাটেনটিভ সবাই একটু মনোযোগ দেন। ভোক্তা অধিকার আইনে অপরাধগুলো কি এগুলো জানা প্রয়োজন না? যে আমি ক্রেতা হিসাবে কি কি ধরনের অপরাধ হলে আমি এখান থেকে প্রতিকার পাবো। একটা হলো নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য ওষুধ বা সেবা বিক্রি করা। কি বলেছি? নির্ধারিত মূল্য। এখন নির্ধারিত মূল্য কি? যেমন সরকার সারের দাম, আমরা অনেক কৃষি খাতের সাথে জড়িত না, টিএসপি, ইউরিয়া, ডিএপি এবং এই 4 ধরনের সারের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। বাস ভাড়ার দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। তারপরে হলো প্রত্যেকটা মূল্যজাত প্রোডাক্টে এমআরপি দেওয়া থাকে, এটা একটা নির্ধারিত মূল্য। আবার যেই সকল দোকানগুলিতে মূল্যজাত পণ্য বিক্রি করে না, কলা, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, এই সকল দোকানে একটা মূল্য তালিকা দেওয়া থাকে। কি থাকে? কি থাকে? মূল্য তালিকা। তালিকা মূল্য থেকে যদি কেউ বেশি নেয়, এমআরপি থেকে যদি কেউ বেশি নেয়, অথবা সরকার নির্ধারিত দাম থেকে যদি কেউ বেশি দাম নেয় তাহলে ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে। এটা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন, এখানে প্রতিকার পাওয়া যাবে। জেনে শুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা। ভেজাল যেটা যে জিনিসটা খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেটাই ভেজাল। এই জেনে শুনে যদি কেউ ভেজাল জিনিস বিক্রি করে বা বিক্রয়ের প্রস্তাব করে বা ঔষধ বিক্রি করে বা বিক্রয়ের প্রস্তাব করে, এটাও ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এরপরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ দ্রব্য কোনো খাদ্যদ্রব্যের সহিত মিশ্রিত করা। এখন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কি? যদি অননুমোদিত রং দেয়, যদি এরকম কোনো কেমিক্যাল ব্যবহার করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কোনো হাইড্রোজ, যেমন মাত্রাতিরিক্ত ডাই কালার, তারপরে হলো আপনার সালটু, এগুলো এগুলো ব্যবহার করে, ফরমালিন ব্যবহার করে, কার্বাইড ব্যবহার করে, তখন এটা ভোক্তা অধিকার বিরোধী একটা কাজ হবে। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণত প্রতারিত করা। কি বলেছি? বিজ্ঞাপন দ্বারা, বিজ্ঞাপন কি করে? টিভিতে অ্যাড দেয় না, এটাই বিজ্ঞাপন। এখন মিথ্যা বিজ্ঞাপন জিনিসটা কি? যেমন আমি বললাম একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, মনে করেন যেমন আমি বললাম যে এই কলমটা জাপানি, এই কলমটা খুব ভালো, এই কলমটা দিয়ে খুব ভালো লেখা যাবে, এই কলমটা দিয়ে 500 পেজ লেখা যাবে, কিন্তু এইটা বলে আমি বিক্রি করলাম, কিন্তু বাসায় আনার পরে দেখলাম এই কলম থেকে কালি লিখতে হয়, এই কলম দিয়ে ঠিকভাবে লেখা যায় না। তার মানে কি? আমি মিথ্যা তথ্য দিয়ে একটা প্রোডাক্ট সেল করেছি, এটা মিথ্যা বিজ্ঞাপন। কোনো প্রোডাক্ট বিক্রি করার সময় মিথ্যা বা অসত্য কোনো তথ্য দিয়ে বা মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে কোনো প্রোডাক্ট সেল করা যাবে না, তখন ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে। এরপরে বলছে
প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা। কি বলেছি? প্রতিশ্রুতি কমিটমেন্ট, পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা। কিরকম? আমি বললাম একটা জামা বিক্রি করার সময় যে এটা সুতি কাপড়, কিন্তু আমি দিয়ে দিলাম অন্য একটা কাপড়। আমি একটা শাড়ি বিক্রি করলাম, বললাম যে এটাতে রং উঠবে না, কিন্তু বাসায় আনার পরে দেখবো কি রং উঠে গিয়েছে। আমরা অনেকে স্বর্ণের জিনিস কিনে বিক্রি করার সময় বললাম এটা 22 ক্যারেট, কিন্তু আমি টেস্ট করে দেখলাম এটা 18 ক্যারেট। হ্যাঁ, এইরকম মানে যে জিনিসটা দিবে বলেছে, যেমন একটা মোবাইল ফোন বলছে এটা আসল নোকিয়া, আসল না দিয়ে এটা নকল নোকিয়া দিয়ে দিয়েছে, নকল স্যামসাং দিয়ে দিয়েছে। সহজ বিষয় হলো ক্রেতা বিক্রেতাকে যেটা দিবে বলবে ওটাই দিতে হবে। এর ব্যতিক্রম অন্য কিছু দেওয়া ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন এবং এটা দণ্ডনীয় অপরাধ। তারপরে ওজনে কারচুপি করা, পরিমাপে কারচুপি করা, তারপরে দৈহিক পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করা। আচ্ছা, এই যে দৈহিক পরিমাপক ফিতা, পরিমাপে কারচুপি, আমরা অনেক সময় কিনি মনে হয় কিন্তু বুঝতে পরে সে পরিমাপ করবে। বাসা বাড়ি বানানোর জন্য এই প্রত্যেকটা ইট পাতা 90% ইট পাতা এইটের পরিমাপে করবে। আবার পরে কথা বলবো। শিক্ষার্থীরা ভোক্তা অধিকার আইনটি এটা আমরা লিফলেট দিব, এটা খুব ভালোভাবে তোমরা পড়বে। ক্রেতা হিসাবে প্রতারিত হয়ে দপ্তর তোমাদের পাশে আছে। আর সবসময় মনে রাখতে হবে দেশকে ভালোবাসতে হবে, সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, সবসময় সত্য কথা বলতে হবে, সৎ জীবন যাপন করতে হবে। শুধু পড়াশোনা করে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, দেশের প্রতি দেশপ্রেম না থাকে, কমিটমেন্ট না থাকে, ব্যক্তিগত জীবনের সততা এবং নৈতিকতার প্র্যাকটিস না থাকে, তাহলে একটা মানুষ পরিপূর্ণ এবং সুন্দর জীবন যাপন করতে পারে না। আর শিক্ষকরা হলো বাবা মা যেরকম পূজনীয় এবং শ্রদ্ধ, শিক্ষকরা হলো একই রকম ভাবে বাবা মায়ের মতো পূজনীয় এবং শ্রদ্ধ। শিক্ষকদেরকে সম্মান করতে হবে, পিতৃতুল্য মাতৃতুল্য হিসাবে মান্য করতে হবে এবং তাদের আদেশ নিষেধ এবং এগুলো মেনে জীবন যাপন করতে হবে। তাহলে একটি সুন্দর সুষ্ঠ জীবন সামনে তোমাদের জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকো এবং আবারও এখানকার সম্মানিত প্রধান শিক্ষক স্যার সহ সকল স্যারদেরকে এই ভোক্তা অধিকার আইন নিয়ে কথা বলার সুযোগ প্রদান করার জন্য আমি আমার দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম।